Good morning aspirants, welcome and welcome back to TIA Solutions and Academy. আজকেও আমরা একটা প্র্যাকটিস সেট করছি, ঠিক আছে? As usual, WBP Constable 2026, WBP SSC Group C আর SSC বাকি সব এক্সামস রিলেটেড কোশ্চেন্স কিন্তু আজকে আমরা করব, ঠিক আছে? শুরু করার আগে একটা কথা বলে দিই, তোমরা লাইভটা দেখো কিন্তু ভিডিওটা লাইক করো না, তো বারবার একটাই কথা, ভিডিওটাকে লাইক করে দেবে আর নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট কোশ্চেন দেখে নাও। আ প্লেস ওয়্যার ওয়েপন্স অ্যান্ড অ্যামিউনিশনস আর স্টোরড, এমন একটা জায়গা যেখানে ওয়েপেন রাখা হয়, ঠিক আছে, মানে যন্ত্রপাতি রাখা হয়, সেটাকে আমরা কি বলি? গোডাউন, আর্সেনাল, মিউজিয়াম নাকি হ্যাঙ্গার? ওটাকে কিন্তু আমরা বলি অপশন নাম্বার বি, আর্সেনাল। আর্সেনাল। ওয়ান হু নোজ এভরিথিং, এমন একজন যে সবকিছু জানে, তাকে আমরা কি বলি? অমনিপ্রেজেন্ট, অমনিপোটেন্ট, অমনিসিয়েন্ট নাকি অমনিভোরাস? আমি কোশ্চেন বলবো, অপশন বলবো, তোমরা কারেক্ট অ্যান্সার বলবে, তারপরে আমি কারেক্ট অ্যান্সারটা রিভিল করব। এটাতে কিন্তু অমনিসিয়েন্ট ইজ দ্য অ্যান্সার। অমনিসিয়েন্ট মানে যে সবকিছু জানে। অমনিপ্রেজেন্ট মানে কি? অমনিপ্রেজেন্ট মানে যে সব জায়গায় থাকে। অমনিপোটেন্ট মানে যে সব থেকে বেশি শক্তিশালী। আর অমনিভোরাস হচ্ছে গিয়ে যে ভেজ নন ভেজ দুটোই খায়, ঠিক আছে? নেক্সট দেখো, আ হ্যান্ডরাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড, এমন একটা হ্যান্ডরাইটিং যেটা খুব কঠিন পড়া বা লেখা, বোঝাই যাচ্ছে না, ঠিক আছে, তুমি পড়তেও পারছো না, তুমি দেখে বুঝতেও পারছো না, তো কি হবে? ইললেজিবল, ইললজিক্যাল, আনইন্টেলিজেবল নাকি এলিজেবল? কোশ্চেন নাম্বার 3, হ্যান্ডরাইটিং হুইচ ইজ ডিফিকাল্ট অর ইম্পসিবল টু রিড, কি হবে? অপশন নাম্বার এ, ইললেজিবল। ইললেজিবল মানে যে হ্যান্ডরাইটিংটা পড়া যায় না, ঠিক আছে, বা ইউ ক্যান নট রিড, যেটা আমরা বলি না ডাক্তার হ্যান্ডরাইটিং, ওরকম। আ পারসন হু ট্রাভেলস অন ফুট, এমন একজন মানুষ যে পায়ে হেঁটে ট্রাভেল করে, ঠিক আছে, কি হবে? ট্রাভেলার, পিলগ্রিম, পেডেস্ট্রিয়ান নাকি জকার? ট্রাভেলার, পিলগ্রিম, পেডেস্ট্রিয়ান নাকি জগার, কোনটা হবে বলো? এটার কিন্তু অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, পেডিস্ট্রিয়ান। ট্রাভেলার কারা? যারা গাড়ি ঘোড়াতে করে যায়, ঠিক আছে। পিলগ্রিম কারা? যারা হচ্ছে গিয়ে এই ওদিক ওদিকে ঘুরতে যায়, ঠিক আছে, যেরকম হচ্ছে কি তীর্থস্থানে যায় বেসিক্যালি, তাদেরকে আমরা পিলগ্রিম বলি। আর জগার হচ্ছে কি জগিং করছে, ঠিক আছে। তো অপশন নাম্বার সি, পেডিস্ট্রিয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ফিয়ার অফ ক্লোজ প্লেসেস, ঠিক আছে, বন্ধ জায়গার যে ফিয়ারটা, সেটাকে আমরা কি বলি? অ্যাগোরাফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া, হাইড্রোফোবিয়া নাকি অ্যাক্রোফোবিয়া? কি হবে বলো? বন্ধ জায়গার যে
ভয়টা সেটাকে আমরা কি বলি? সেটা কিন্তু হবে অপশন নাম্বার বি, ক্লস্ট্রোফোবিয়া। হাইড্রো মানে জলের ভয়, অ্যাক্রো মানে কিন্তু হাওয়ার ভয়। ঠিক আছে, তো অপশন নাম্বার বি, ক্লস্ট্রোফোবিয়া ইজ দ্য অ্যান্সার। এখানে দেখো এটার কারেকশন বলছে নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস হ্যাভ পেইড হিজ সাবস্ক্রিপশন। কি হবে বলো? নাইদারটা এখানে সিঙ্গুলার, তাই তো? তাহলে এটা কি হবে? এটা কিন্তু হ্যাজ হবে। তো অপশন নাম্বার এ তে এরর। নাইদার অফ দ্য টু ক্যান্ডিডেটস হ্যাজ পেইড হিজ সাবস্ক্রিপশন। নেক্সট দেখো, মাই সিস্টার হ্যাজ রেড পেজেস আফটার পেজেস অফ দ্য বাইবেল। কি হবে বলো? মাইনর একটা এরর আছে। মাই সিস্টার হ্যাজ রেড পেজ আফটার পেজ। ঠিক আছে, পেজেস আফটার পেজেস হয় না, পেজ আফটার পেজ। তো অপশন নাম্বার সি তে আমাদের এরর। The number of guests invited to the party are 500. কি হবে বলো? এখানে নাম্বার অফ বলেছে, নাম্বার অফ বলেছে মানে সিঙ্গুলার। ঠিক আছে, তো এটা কি হবে? ইজ। তাহলে the number of guests invited to the party is 500. নেক্সট দেখো, unless you do not work hard you cannot pass the exam। এই সেন্টেন্সটা আমি আগেও করিয়েছি, ডাবল নেগেটিভ আছে। কোশ্চেন নাম্বার 9। এখানে দেখো আনলেস এন্ড ডু নট একটা জিনিসেরই কাজ করে। তো আমরা এখন আনলেস ইউজ করছি, আমাদের ডু নট লাগে না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট পাস দ্য এক্সাম। ঠিক আছে, তো অপশন নাম্বার এ তে কিন্তু আমার এরর ছিল। নেক্সট দেখো, scarcely had he gone then a policeman knocked at the door। এখানে বলো কোথায় এরর আছে? ট্রিকি আছে এটা একটু। এটার আনসার কি হবে বলো? স্কার্সলির সাথে আমরা, স্কার্সলির সাথে কিন্তু আমরা when ইউজ করি। এখানে দেখো দেন ইউজ হয়েছে, এটা when হবে। তো scarcely had he gone when a police knocked at the door। তো অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার।
নেক্সট দেখো, সিনোনিম মানে সিমিলার মিনিং ওয়ার্ড চেয়েছে, ঠিক আছে। ম্যাগনিফিশিয়েন্ট মানে খুব বড়, খুব ভালো, ঠিক আছে, সামথিং দ্যাট ইজ ভেরি লাক্সুরিয়াস। তো মডেস্ট হবে, স্প্লেন্ডিড হবে, এক্সপেন্সিভ হবে নাকি হিউজ হবে? ম্যাগনিফিসেন্ট এর কিন্তু অপশন নাম্বার বি, স্প্লেন্ডিড ইজ দ্য অ্যান্সার। মডেস্ট মানে সভ্য ভদ্র, ঠিক আছে, এক্সপেন্সিভ মানে খুব দামি, আর হিউজ মানে খুব বড়। নেক্সট দেখো কি আছে, হ্যাজার্ডাস মানে ভয়াবহ কিছু একটা, ঠিক আছে, সামথিং রিলেটেড টু ডেঞ্জার। এটারও কিন্তু সিনোনিম চেয়েছে, তাহলে কি হবে? ডেঞ্জারাস, সেফ, স্মুথ নাকি প্রেডিক্টেবল? হ্যাজার্ডাস এর কিন্তু হবে অপশন নাম্বার এ, ডেঞ্জারাস, ঠিক আছে। হ্যাজার্ডাস মানে কি সামথিং ভয়াবহ, সামথিং রিস্কি এন্ড ডেঞ্জারাস। তো ওটা হচ্ছে কি হ্যাজার্ডাস এর সিমিলার মিনিং। ডেঞ্জারাস হচ্ছে সেফ মানে কি সুরক্ষিত, স্মুথ মানে কি সামথিং যেটা কোনো রকমের অবস্ট্যাকল, কোনো বাধা ছাড়া পুরো ঠিকঠাক ভাবে হয়ে যায়। প্রেডিক্টেবল মানে কি তুমি জানতে যে এই জিনিসটা বা ওই জিনিসটা হবে। নেক্সট দেখো, আমাদের সিনোনিম চেয়েছে কিসের? ভিজিলেন্ট। ভিজিলেন্ট বলে যে ওয়ার্ডটা, ভিজিলেন্ট মানে একদম চিলের চোখে দেখা কাউকে, ঠিক আছে, একদম নজর কিছু করাই না, একদম ওয়াচফুল, তাকিয়ে থাকা। তাহলে সেটার কি হবে? কেয়ারলেস, ওয়াচফুল, স্লিপি নাকি ইগনোরেন্ট? কোন ওয়ার্ডটা হবে বলো ভিজিলেন্টের? একদমই ঠিক, 13 এর বি, ভিজিলেন্ট মানে ওয়াচফুল। নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে অবস্টিনেট। অবস্টিনেট মানে কি সেটা সিনোনিম চেয়েছে তোমার কাছ থেকে, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14। অবস্টিনেট মানে যে খুব জেদি, তাকে আমরা অবস্টিনেট বলি। তাহলে কি হবে? ফ্লেক্সিবল, স্টাবার্ন, ডকাইল না ডসাইল নাকি ক্লেভার? অবস্টিনেটের কিন্তু হবে অপশন নাম্বার বি, স্টুবার্ন। স্টুবার্ন মানেও জেদি। ফ্লেক্সিবল মানে কি যে দৌড়াতে পারবে, ঠিক আছে, জগ করতে পারবে, ব্যায়াম করতে পারবে, মানে সে ফ্লেক্সিবল। তার মানে একদম ফ্লেক্সিবল বডি যেটা আমরা বলি, ঠিক আছে, বা কোনো জিনিসকে যখন বলি একদম ফ্লেক্সিবল, ভাঙছে না, মোচকাচ্ছে না, কিছুই হচ্ছে না, যা খুশি করে নাও। ডসাইল ইজ লাইক সামওয়ান হু ইজ রুড অর সামথিং, ঠিক আছে। আর ক্লেভার মানে তো তোমরা জানোই, চালাককে আমরা ক্লেভার বলি। তো অপশন নাম্বার বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, ট্রান্সপারেন্ট মানে এপার ওপার দেখা যায়, ঠিক আছে, সেটা আর তোমার কাছ থেকে সিনোনিম চেয়েছে। তাহলে কি হবে? ওপেক, ক্লিয়ার, ক্লাউডি নাকি হেজি?
ট্রান্সপারেন্টের এটা তো সব থেকে সোজা কোশ্চেন আমাদের। ট্রান্সপারেন্টের কিন্তু ক্লিয়ার ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো এখানে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে হবে। তো দ্য ট্রেন ইজ ড্যাশ টাইম, বিহাইন্ড টাইম, আফটার টাইম, লেট টাইম নাকি স্লো টাইম। খুব সোজা, ওয়ার্ড বসালে বুঝতে পারবে কোনটা বসবে। এটার কিন্তু অ্যান্সার অপশন নাম্বার এ, বিহাইন্ড টাইম। বিহাইন্ড টাইম মানে, বিহাইন্ড টাইম মানে হচ্ছে গিয়ে ট্রেনটা লেট। ঠিক আছে, আমরা কখনো লেট, এখানে লেট ওয়ার্ডটাও দেওয়া আছে, আমরা তো এটাও ঠিক করতে পারতাম না। লেট টাইম আমরা কখনো বলি না। ঠিক আছে, বিহাইন্ড টাইমের কিন্তু ইনার মিনিং হচ্ছে লেট। আফটার টাইম বলি না, আফটার টাইম মানে কি টাইমের পিছনে ট্রেন দৌড়াচ্ছে, হয় কখনো? তো আর স্লো তো হবে না। তো অপশন নাম্বার এ, দ্য ট্রেন ইজ বিহাইন্ড টাইম বা বিহাইন্ড, বিহাইন্ড বলে, বিহাইন্ড বলে না, বিহাইন্ড টাইম ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ স্মোকিং। কি হবে, উইথ, অফ, টু নাকি ফর? এটা তো পারবে, অ্যাডিক্টেড এর ফিক্স প্রিপোজিশন বসাতে হবে শুধু। He is addicted dash smoking. কি হবে বলো? একদমই ঠিক, অপশন নাম্বার সি, 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, ড্যাশ নলেজ ইজ আ ডেঞ্জারাস থিং। কি হবে, আ লিটল, লিটল, লেস নাকি দ্য লিটল? কোনটা হবে বলো? কোশ্চেন নাম্বার 18। এখানে কিন্তু অপশন নাম্বার এ, আ লিটল ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন। কি হবে, ওয়াজ, ওয়্যার, হ্যাজ নাকি হ্যাভ? The jury were divided is the answer. ঠিক আছে, নেক্সট দেখো, ব্রেড এন্ড বাটার ড্যাশ হিজ ফেভারিট ব্রেকফাস্ট। কি হবে, আর, ওয়্যার, ইজ নাকি হ্যাভ বিন? কি হবে বলো? ব্রেড এন্ড বাটার একটা সিঙ্গেল ডিশ, তাই অপশন নাম্বার সি। নেক্সট দেখো, অ্যাপেল অফ ওয়ান্স আই।
মানে কি টু বি ভেরি ডিয়ার খুব কাছে, টু বি হার্মফুল খুব কি বলবো খতরনাক, টু বি ইউজফুল কাজের, টু বি দ্য কজ অফ কোয়ারেল বা ঝগড়ার কারণ। কি হবে বলো? টু বি ভেরি ডিয়ার মানে খুব কাছে। বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে কি টু হান্ট অ্যানিমাল শিকার করা পশুদের, টু অ্যাভয়েড দ্য মেইন টপিক মেইন যে কথাটা সেটাই না বলা, টু ক্লিন দ্য গার্ডেন গার্ডেন ক্লিন করা, ঠিক আছে, টু শাউট লাউডলি বা জোরে চিল্লান। কি হবে বলো? এখানে কিন্তু হবে অপশন নাম্বার বি, টু অ্যাভয়েড দ্য মেইন টপিক। ওয়ান্স ইন আ ব্লু মুন মানে কি ফ্রিকোয়েন্টলি মানে রোজ রোজ, ভেরি রেয়ারলি খুব কম, এভরি মান্থ মানে প্রত্যেক মাসে, নাকি নেভার কখনোই না? কোনটা হবে বলো? এখানে কিন্তু হবে ওয়ান্স ইন আ ব্লু মুন মানে ভেরি রেয়ারলি। নেক্সট দেখো কি আছে, ক্রোকোডাইল টিয়ার্স মানে ট্রু সরো সত্যিকারের কান্না, ফলস টিয়ার মানে যে কান্নার কোনো দাম নেই, অ্যাংরি টিয়ার্স মানে রেগে রেগে কান্না, হ্যাপি টিয়ার্স মানে হাসি খুশি কান্না। কি হবে বলো? এটা কিন্তু হবে ফলস টিয়ার মানে বলি না মগরমাছ আঁসু, সেটা হচ্ছে গিয়ে অপশন নাম্বার বি। নেক্সট দেখো ব্লেসিং ইন ডিসগাইজ কি হবে, সামথিং গুড দ্যাট ইজ ইন রেকগনাইজড এট ফার্স্ট, প্রথমে কোনো কিছু যেটা ভালো সেটা না বুঝতে পারা, আ ব্যাড ওমেন একটা খারাপ শ্রাপ, আ হিডেন এনিমি একটা লুকিয়ে থাকা শত্রু, নাকি আ ক্লিয়ার ওয়ার্নিং বা আগে থেকেই ওয়ার্নিং দিয়ে দেওয়া। কোনটা হবে বলো? এখানে কিন্তু হবে ব্লেসিং ইন ডিসগাইজ মানে যেটা ভালো কিন্তু তুমি প্রথমে বুঝতে পারোনি। ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচে চলে আসি এবার দেখো, হি সেইড আই এম ভেরি বিজি নাও, এটার কি হবে?
He said, I am busy now. Question number 26. He said, I am busy now কি হবে? 26 এর কিন্তু 'অপশন নাম্বার এ হি সেড দ্যাট হি ওয়াজ বিজি নাও টা যখন থাকবে সেটা কিন্তু দেন বসে তো নাও এর জন্য দেন বসেছে এখানে দেখো দুটোতেই নাও বসেছে হবে না এখানে টোল্ড বসেছে সেড টু থাকলে টোল্ড হয় তাই অপশন নাম্বার বি ও হবে না নেক্সট দেখো শি সেড টু মি ডু ইউ লাইক কফি এটার কি হবে বলো 'She said to me, do you like coffee?' এখানে কিন্তু কোশ্চেন মার্ক আছে ঠিক আছে সেটাও দেখে নেবে 27 এর কিন্তু অপশন নাম্বার এ आंसर she asked me যেহেতু কোশ্চেন মার্ক if I liked coffee asked me if I liked coffee বল হবে না told হবে না ঠিক আছে that হবে না asked থাকলে আমাদের that লিখতে লাগে নেক্সট দেখো the captain said bravo exclamatory mark we have won এটার কি হবে বলো নেক্সট দেখো কি আছে এটাতে দেখো এক্সক্লেমড এর সাথে কিন্তু আমাদের যেহেতু এখানে একটা ইমোশন অলরেডি বলেছে সেটাও কিন্তু আমাদের দেখাতে হবে এখানে এক্সক্লেম লিখে ব্রাভো লিখলে কিন্তু হবে না বাকিতে বি আর সি তো হবে না কারণ কি একটাতে সেইড আর একটাতে ক্রাইড ইউজ হচ্ছে তো এখানে দেখো এক্সক্লেমড উইথ জয় হাসি খুশির সাথেই হচ্ছে কারণ কি তারা জিতেছে তাই অপশন নাম্বার এ কিন্তু আমাদের অ্যান্সার নেক্সট দেখো কি আছে হি সেইড আই স হিম ইয়েস্টারডে কি হবে বলো
হবে বলো? 29 এর কিন্তু অপশন নাম্বার এ অ্যান্সার। হি সেড দ্যাট হি হ্যাড সিন হিম। ইয়েস্টারডে এর ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ডে ইউজ করি, তাই এখানে কিন্তু হবে না। আগেরটাতে যেরকম দেখলে নাও এর ক্ষেত্রে দেন, এখানে কিন্তু ইয়েস্টারডে এর জন্য প্রিভিয়াস ডে। তো এখানে দেখো, এখানে যেহেতু স আছে, হ্যাড সিন ইউজ হয়েছে, তো এখানে দেখো সটাকে স এর মতনই বসিয়ে দেওয়া হয়েছে। তো অপশন নাম্বার এ ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, মাই মাদার সেড মে ইউ লিভ লং। কি হবে বলো? এখানে কিন্তু কোশ্চেন নাম্বার 30 অ্যান্সার অপশন নাম্বার এ, মাই মাদার প্রে। প্রে করেছে এটা। এখানে দেখো রং না, এখানে কারেক্ট হবে, ঠিক আছে? কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে কোনটা কমিটির, সেটা তোমাকে জিজ্ঞাসা করছে। কমিটির কিন্তু এখানে কারেক্ট স্পেলিং অপশন নাম্বার এ, ঠিক আছে? ফ্যাসিনেটের কারেক্ট স্পেলিং চেয়েছে এখানে। ফ্যাসিনেটের স্পেলিং কিন্তু
অপশন নাম্বার এ। নেক্সট দেখো রংলি স্পেল ওয়ার্ড টুমরো, টুমরো কারেক্ট স্পেলিং বলেছে, কোশ্চেন একটু ভুল আছে, কারেক্ট স্পেলিং হবে। কি হবে বলো? টুমরো স্পেলিং কিন্তু টি ও ডাবল এম ডাবল আর, এই যে টি ও ডাবল ডাবল এম না, সরি, সিঙ্গেল এম। ঠিক আছে, নেক্সট দেখো গ্রামার স্পেলিং, কারেক্ট স্পেলিং চেয়েছে, কারেক্ট হবে এখানে। কারেক্ট স্পেলিং বলো। কি হবে দেখো? গ্রামারের হচ্ছে গিয়ে অপশন নাম্বার বি। নেক্সট চলে যাই, অ্যাকোমোডেট, অ্যাকোমোডেটের কারেক্ট স্পেলিং কোনটা হবে বলো? হোয়াট ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ অ্যাকোমোডেট? এখানে কিন্তু হবে অপশন নাম্বার বি। নেক্সট দেখো অ্যান্টোনিম চেয়েছে কিসের? অ্যারোগেন্ট, অ্যারোগেন্ট মানে যে খুব রুড, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? প্রাউড, হাম্বল, সেলফিশ নাকি রুড? অ্যারোগেন্টের জন্য অ্যারোগেন্টের ক্ষেত্রে কি ইউজ করবো বলো?
অফকোর্স অপশন নাম্বার ডি, রুড। নেক্সট চলে যাই ক্রিয়েট। ক্রিয়েট মানে বানানো, তার অপোজিট কি হবে? বিল্ড, ডিস্ট্রয়, মেক নাকি প্ল্যান? কি হবে বলো এটা? ক্রিয়েটের হবে কিন্তু ডিস্ট্রয়। নেক্সট দেখো ফ্রেশ। ফ্রেশের কি হবে? ফ্রেশের হবে কিন্তু স্টেল, তাজার হচ্ছে গিয়ে পচে যাওয়া। তো স্টেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি ভিক্টরি মানে জেতা, তার অপোজিট কি হবে? ডিফিট, সাকসেস, উইন নাকি ট্রায়াম্ফ? কি হবে বলো? ভিক্টরির হবে কিন্তু ডিফিট। ভিক্টরি মানে জেতা, ডিফিট মানে হেরে যাওয়া। ইউনিটির কি হবে? অ্যান্টোনিম চেয়েছে।
ইউনিয়নের কিন্তু হবে অপশন নাম্বার 40 হচ্ছে গিয়ে ডাইভার্সিটি। সরি, দেয়ার ওয়াজ আ টেকনিক্যাল ইস্যু। নেক্সট দেখো, হি ডাইড ড্যাশ ক্যান্সার, কি হবে? ফ্রম, অফ, বাই নাকি উইথ? কি হবে বলো? এটা কিন্তু হবে অপশন নাম্বার বি, হি ডাইড অফ ক্যান্সার। প্রেফার টি দেন কফি, কি হবে? ড্যাশ কফি, দেন, ওভার, টু নাকি ফর? এটা খুব কমন কোশ্চেন। কি হবে বলো এটার? এটার কিন্তু হবে টি টু কফি। নেক্সট দেখো, দ্য ক্যাট জাম্পড ড্যাশ দ্য টেবল, কি হবে? অন, আপন, ইন নাকি অ্যাট? কি হবে বলো? দ্য ক্যাট জাম্প অন দ্য টেবল। নেক্সট দেখো, হি হ্যাজ বিন ইল ড্যাশ মানডে, কি হবে? ফর, ফ্রম, সিন্স নাকি বাই? হি হ্যাজ বিন ইল সিন্স মানডে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কি আছে, নেক্সট আছে হচ্ছে গিয়ে, আই অ্যাগ্রি ড্যাশ ইয়োর প্রপোজাল উইথ, টু, অন নাকি ফর? আই অ্যাগ্রি টু ইয়োর প্রপোজাল, ঠিক আছে? অপশন নাম্বার, বা টু হবে না, উইথ, উইথ ইয়োর প্রপোজাল ইজ দ্য কারেক্ট অ্যান্সার কিন্তু এখানে। নেক্সট দেখো কি আছে, অ্যাক্টিভ প্যাসিভ, শি হ্যাজ কুকড ফুড, কি হবে বলো?
হি হ্যাজ কুকড ফুড এর কিন্তু হবে কোশ্চেন নাম্বার 46 অপশন নাম্বার এ, ফুড হ্যাজ বিন, হ্যাজ আছে তাই বিন, কুকড বাই হার। ঠিক আছে, নেক্সট দেখো, ডু নট ইনসাল্ট দ্য পুয়ার, এটা আমি আগেও একবার করিয়েছি, কি হবে বলো? It's a very easy one. Option number D. Do not let the poor be insulted. Next দেখো, I saw him opening the box. কি হবে বলো? Question number 48 এর option number A is the answer. Next দেখো, people say that he is a spy. কি হবে? Question number 49 এর কিন্তু option number C answer. Last question বলো, who taught you grammar? এটাও খুব কমন কোশ্চেন, রেন এন্ড মার্টিন থেকে নেওয়া। কি হবে বলো? এটার কিন্তু অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, বাই হুম ওয়্যার ইউ টট গ্রামার। ওকে, আজকের জন্য কিন্তু এটুকুই। তোমরা যারা দেখলে পুরো ভিডিওটা, একটু মাঝে মাঝে একটু টেকনিক্যাল ইস্যু হয়ে গেছিল, বাট স্টিল সাবস্ক্রাইব করে দেবে, নতুন থাকলে লাইক করে দেবে ভিডিওটা যারা যারা দেখেছো। ওকে, কমেন্টে ফিডব্যাক জানিয়ে দেবে আর শেয়ারও করে দেবে। থ্যাংক ইউ ফর টুডে। নেক্সট লাইভে আবার দেখা হবে।